উনি আমাদেরকে বড় মোহাব্বত করে ভালোবেসে তার ঘর পর্যন্ত আমাদেরকে কবুল করেছেন, তার হুকুম পালন করার জন্য তৌফিক যোগ্যতা দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগটা এমন যুগ, ইমানদার বলি বেঈমান বলি, মুসলিম বলি অমুসলিম বলি, শিক্ষিত বলি অশিক্ষিত বলি, গ্রাম শহর, দেশি বিদেশি, সাদা কালো, ছোট বড়, নারী পুরুষ, মানুষ হিসাবে যাই সাব্যস্ত করি না কেন, মানুষ এখন যে জিনিস দেখে না সেটা বিশ্বাস করতে চায় না। দূরে যে জিনিসটা থাকে সেই জিনিস সম্পর্কে মানুষ একিন আনতে চায় না, একিন রাখে না। কথা প্রসঙ্গে বলি, এখন যদি কোনো মানুষ খুলনা থেকে রওনা দিয়ে কক্সবাজারে রওনা দেয়, কক্সবাজারে যাবে এরকম প্ল্যান তৈরি করে, তাহলে অনলাইনে যোগাযোগ করে কক্সবাজার যাওয়ার জন্য কোন কোন গাড়ি পাওয়া যায়, কোন কোন রুটে যাওয়া যায়, সেইখানকার আবহাওয়া কেমন, ওখানে হোটেলে সুযোগ সুবিধা কেমন, কোন কোন ধরনের হোটেল আছে, এখন সেইখানের রেন্ট কেমন, ওইখানের প্রাইস কেমন, সব কিছু সম্পর্কে মানুষ সচক্ষে দেখে তারপরে সিদ্ধান্ত নেয় কক্সবাজার যাবে কি যাবে না। যদি কেউ সেন্ট মার্টিন যায় সেম, যদি কেউ মালদ্বীপ যেতে চায়, সৌদি আরব যায়, ভুটান যায়, নেপাল যায়, আগে ইউটিউবে গুগলে সার্চ করে যে মালদ্বীপের সিনগুলো কেমন, দৃশ্যটি কেমন, ভুটান নেপাল এই জায়গার সিস্টেমগুলো কেমন, ওখানকার মানুষ কিভাবে চলাফেরা করে, ওখানকার বাজারগুলি কেমন, ওখানকার পরিবেশ কেমন, নদী কেমন, রাস্তা কেমন, মানুষের আচার আচরণ কেমন, সব কিছু সার্চ দেয়, দিয়ে সচক্ষে দেখে, দেখার পর তারপর ডিসিশন নেয় যে আমি ট্যুরে যাব কি যাব না, ওই জায়গাটা আমার জন্য পারফেক্ট কি পারফেক্ট না, আমি সেখানে যে থাকতে পারবো কি পারবো না। মানুষ বুঝে শুনে দেখে তারপরে ডিসিশন নেয়। দুনিয়ার এই বিষয় সম্পর্কে যদি আমরা এতটুকু ইলম অর্জন করে থাকি, তাহলে আমাদের দিন সম্পর্কে বুঝতে কঠিন কোনো কিছু হওয়ার কথা না, কঠিন হওয়ার কথা না। বলে কারণ আমাদের পরবর্তী একটা জীবন আছে। আমরা যে এখন টুপি মাথায় দিয়ে জুব্বা পরে কোরআন শরীফ তেলাওয়াত করছি, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে মাদ্রাসায় কষ্ট করছি, মসজিদে এসে সময় দিচ্ছি, এরও একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। সেটা কি? চোখটা বন্ধ হলেই আমার কবর নামক একটা জায়গা আছে, যেই জায়গাটিতে আমার কয়েকশো বছর কয়েক হাজার বছর থাকতে হবে। ওই জায়গা সম্পর্কে আমার একটা মেসেজ দরকার। আমি এখান থেকে কক্সবাজারে যাব, 3 দিন থাকবো কক্সবাজার, আমার থাকতে কি কি প্রয়োজন কক্সবাজার সম্পর্কে একটা ডিটেলস আমি অনলাইন থেকে নিয়ে নিলাম। তো আমার কবরে একটা জগৎ আছে, এই জগতে আমার থাকতে হবে হাজার হাজার বছর, সেখানে আমি কিভাবে থাকব? আমার হাসরের একটা জগৎ আছে, ওখানে আমার হাজার হাজার বছর থাকতে হবে, কিভাবে থাকব? আমার জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, এখানে আমার লং টাইম এখানে স্টে করতে হবে, সেখানে আমি কিভাবে সময় দেব? এই সম্পর্কে আমার একটা প্রিপারেশন দরকার। কিন্তু দুনিয়ার বিষয়গুলি তো গুগলে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন চ্যানেল থেকে কালেক্ট করা যায়। কোন জায়গায় সার্চ দিলে আমার কবরের ভিউজগুলো আমার সামনে চলে আসবে? কোন জায়গায় নক করলে আমি হাসরের ময়দানটা নিজ হাতে চোখে দেখতে পাবো? কোন জায়গায় টাচ করলে আমি আমার জান্নাতের ভিউজগুলো সব একবারে ফ্রন্টে চলে আসবি, সব কিছু অবলোকন করব? দুনিয়ায় কোনো নেটওয়ার্কের ভিতরে এগুলো আছে? কথা বলেন। এখানে যারা আমরা আছি, এখন যদি আমি আমেরিকার রাষ্ট্রটা দেখতে চাই, অনলাইনে ঢুকে দেখা সম্ভব কি সম্ভব না? কথা বলেন। সম্ভব। ব্রাজিল, আর্জেন্টিনা, ওই দেশগুলো কোথায় অবস্থিত, ওই দেশের মানুষ কিভাবে চলাফেরা করে, আমি যদি ইউটিউবে ঢুকি, গুগলের ভিতরে যাই, ওই দেশ সম্পর্কে কিছু ভিডিও, কিছু মেসেজ আমার সামনে আসবে কি আসবে না? যদি কেউ আমাকে এখন জিজ্ঞাসা করে, হুজুর কবর সম্পর্কে কম ওয়াজ তো করলেন না, হাসর সম্পর্কে কম কথা তো আপনি বললেন না,
তাহলে কবর সম্পর্কে কি আছে, হাজার হাজার বছর ওখানে কি আছে, আপনি আমাদেরকে একটা সংক্ষিপ্ত ভিডিও দেখান, একটা চিত্র দেখান, আমি দেখাইতে পারবো? কোনো নবী রাসূল দেখাইতে পেরেছে? না। হাসর সম্পর্কে, মিজান সম্পর্কে, পুলসিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো কিছু আছে? তবে কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত এর যে দলিল আছে, এই দলিল পৃথিবীর কোনো চিত্রের দলিলের সমতুল্য হবে না। এই দলিল আছে, অকাট্য দলিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরাতুল বাকারা 117, 18 দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিছু মেসেজ আমাদেরকে দিচ্ছেন, যে মেসেজগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তা না হলে আমরা 2 দিন পরে অকপটে কে কখনকার ইমান হারাবো কিছুই বলা যায় না, কিছুই বলা যায় না। বলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে চমৎকারভাবে একটা মেসেজ দিচ্ছেন। তিনি আমাদেরকে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাদিউ। বাদিউ শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। আমরা বলি না বিদআত, বলি না এই বিদআত করা যাবে না, এইটা করা বিদআত, ওইটা করা বিদআত। বিদআত এই শব্দটা বাদিউ শব্দ থেকে। তো বিদআত মানে হচ্ছে এমন কোনো কিছু কাজ যেটা আমার আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, সাহাবীরাও বলেন নাই, বা আল্লাহ করতে বলেন নাই, নবী করেন নাই, সাহাবীরাও করেন নাই, এমন একটা নতুন কাজকে আমরা ধর্মের ভিতরে ঢুকাই দিলাম, এটা হচ্ছে বিদআত। বোঝা গেল? বিদআত মানে হচ্ছে এমন কাজ যে কাজটা নতুন, আগে কেউ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটা হচ্ছে আমার জন্য বাদিউ, মানে হচ্ছে তোমাদের কাছে এটা নতুন করে পেশ করেছি আমি। এরকম না যে আসমান আগে ছিল, আমি সেখান থেকে কিছু মডিফাই করে তৈরি করেছি। আবার এরকম না এটা অর্ধেকটা একজনে করেছে, বাকি অর্ধেকটা আমি করেছি, বিষয়টা এরকমও না। জমিনটা কিছু আগে করেছিলাম, কিছুটা পরে করেছি, এরকম না। বা এই জমিনটা আগে কেউ করেছিল, এখন নতুন করে আমি করেছি, এরকমও না। বরং বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছি, নতুন করে তৈরি করেছি। এর কোনো স্ট্রাকচার ছিল না, এর কোনো ছক ছিল না, এর কোনো সাদৃশ্য ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব কিছু নিজেই আমার মতো করে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিভাবে? কিভাবে? আল্লাহ তাআলা এখানে বসে, নাউজুবিল্লাহ, আমরা যেভাবে একটা খাট বানাই, কাঠ কেটে কেটে কেটে, কাঠ ছেঁচে ছেঁচে সুন্দর করে লোহা পিটায় পিটায় একটা খাট বানাইলাম। এই যে মেহরাবটার উপর আমি বসে আছি, একসময় কি এরকম ছিল নাকি? একটা গাছ ছিল, এই গাছটাকে চেরাই করে কেটে কেটে সুন্দর করে আলাদা করে তক্তা পিটায়া পিটায়া সুন্দর করে পেরেক পিটায় পিটায় একটা সুন্দর মেহরাব তৈরি করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানে উনি বসে একটা গাছ এখানে রোপণ করছেন, একটা নদী এখানে সাজিয়েছেন, একটা বিল্ডিং এখানে উনি সুন্দর করে এখান থেকে এনে ওখানে লাগিয়ে দিয়েছেন, একটা পাহাড় এখান থেকে সরিয়ে এনে ওখানে সুন্দর করে সেট করে দিয়েছেন। যেভাবে আমরা করি এইভাবে করেছেন উনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন আসমান জমিন সব কিছু আমি নতুন করে সৃষ্টি করার জন্য পুরাপুরিভাবে ডিসিশন নিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা জিনিস করেছি, ইযা ক্বাদা আমরান, যখন আমার ইচ্ছা হয়েছে আমি শুধু আদেশ করেছি। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি বলেছি জমিন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। গাছ হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় হয়ে যাও, হয়ে গেছে। নদী নালা খাল বিল হয়ে যাও, হয়ে গেছে। নবমণ্ডল ভূমণ্ডল এর ভিতরে যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে আমি যা কিছু করতে ইচ্ছা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুধু বলেছি হও, আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বললেন, এর একটা উদ্দেশ্য আছে না? কথা বলেন। উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যারা বলে যে এত কিছু যে আল্লাহ করেছে,
সে আল্লাহ আমাদের সাথে একটু কথা বলতে পারে না? নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে মনে করেন কেউ এসে একজন ভায়া মারফত একটা আর্জি পেশ করলো, হুজুর ওইখানে এ হচ্ছে ও হচ্ছে তা হচ্ছে, আমাকে অমুকে পাঠিয়েছে, আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, আপনি এইভাবে করেন ওইভাবে করেন তা করেন, অনেকগুলো মেসেজ আমার কাছে দিল। তখন আমি তাকে অ্যান্সার করলাম যে আপনি আমাকে এত কথা বলছেন কেন, তিনি আমাকে এত মেসেজ করেছেন কেন? উনি তো পারে আমার সাথে 1 মিনিট কথা বলতে, উনি তো পারে আমার সাথে সাক্ষাৎ করতে, তাহলে তো সব কিছু সলিউশন হয়ে যায়। আপনাকে ভায়া মারফত কেন প্রেরণ করে? ঠিক কি না? কারণ ভায়া মারফত বারবার মেসেজ দিলে মেজাজ খারাপ হয় না? যে আপনি তার মাধ্যমে এত কথা বলছেন কেন? আমার সাথে আপনি 1 মিনিট কথা বলতেন, আপনি আমার সাথে 1 মিনিট কথা বললে তো সব ডিসিশন ফাইনাল হয়ে যেত, আপনি মারফতে তার কাছে এত কিছু কেন বললেন? দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করে আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে একটা ধারণা আমাদের থাকে, আল্লাহ সম্পর্কে যেন একটা পরিপূর্ণ ধারণা আমাদের থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। দেখো আসমান আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছি, জমিন বানিয়েছি, এর ভিতরে যা কিছু তোমরা দেখো দেখো না সব কিছু বানিয়েছি। সুতরাং আমার ক্ষমতা সম্পর্কে আমার সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকাই উচিত। যদি ধারণা না থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে সব কিছু শেষ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ সম্পর্কে যার ধারণা নাই তার কি আর কোনো কিছুর দরকার আছে? জাহান্নামে যাওয়ার জন্য তো এমনি যথেষ্ট, এমনি যথেষ্ট। তার তো আল্লাহ সম্পর্কে ধারণা নাই। যাদের আল্লাহ সম্পর্কে ধারণা নাই, আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য নেই যে তারা করে না, কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করলে হবে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين لا يعلمون, এই জমিনে হে রাসূল এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নাই, যাদের কাছে সৃষ্টিকর্তার পরিচয় নাই, যারা আপনাকে চেনে না, যাদের কাছে কোরআনের কোনো দাম নাই, ইসলামের কোনো দাম নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের প্রতি কোনো দাম নাই, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এরা হচ্ছে মূর্খ। কি বলেন? وقال الذين لا يعلمون, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনে এমন কিছু মূর্খ আছে, তারা আমার সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ আও তাতিনা আয়া, আল্লাহ বলছেন তারা আমার সম্পর্কে বলে হে নবী আপনাকে কেন রাসূল করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন, আল্লাহ তাআলা কেন ইসলাম দিলেন, আল্লাহ তাআলা কেন এই হুকুম করলেন সেই হুকুম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান সৃষ্টি করে থাকেন, খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা যদি আসমান সৃষ্টি করে থাকেন, জমিন সৃষ্টি করে থাকেন, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, তবে কেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে 1 মিনিট কথা বলেন না? নাউজুবিল্লাহ বলেন। এত কিছু যে আল্লাহ পারছে, আসমান সৃষ্টি করতে পারছে, জমিন সৃষ্টি করতে পারছে, আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যিনি সৃষ্টি করে একত্রিত করতে পারছেন, তারা বলে, মূর্খরা বলে সে আল্লাহ কেন নবী পাঠাবে, কেন আপনার মাধ্যমে আমাদেরকে এত কথা বলবে, ওই আল্লাহ তাআলা কেন আমাদের সঙ্গে একটু কথা বলে না? আল্লাহকে আমাদের সঙ্গে কথা বলতে বলো। আল্লাহ তাআলা যদি আমাদের সঙ্গে 1 মিনিট কথা বলে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে আমরা সব সেট করে নেব, আমাদের জীবনের ভিতরে আর কোনো অপকর্ম থাকবে না, আমাদের নবীও লাগবে না, রাসূলও রাখবে না, আমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত এত কিছু বিশ্বাস করার দরকার হবে না। আল্লাহ তাআলা কোথায় আছে? আমাদের সঙ্গে 1 মিনিট কথা বলতে বলো, আল্লাহ যা বলবে আমরা তাই করব, আমরা দুনিয়ায় আর কোনো খারাপ কাজ করব। কথা বলেন না? কত সুন্দর যুক্তি। আল্লাহ আমাদের সাথে 1 মিনিট কথা বলুক না। আল্লাহ তাআলা বলছেন লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়া, যেমনিভাবে আমাদের কাছে কোরআন আসছে, যেমনিভাবে আপনাকে আল্লাহ প্রেরণ করেছে, যেমনিভাবে জিবরাইল আমিন আপনার কাছে এসে আল্লাহ সম্পর্কে বিভিন্ন মেসেজ দিচ্ছে, এমনিভাবে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন আমাদের সঙ্গে কিছু কথা বলে। কারা বলতো এই কথাগুলি?
কারা বলতো? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইহুদি, যারা নাসারা, এক কথায় যারা খ্রিস্টান, যারা অমুসলিম, তাদের দাবি ছিল আল্লাহ তাআলা কেন এর মাধ্যমে, ওর মাধ্যমে, তার মাধ্যমে আমাদেরকে কবর, হাসর, মিজান, পুলসিরাত সম্পর্কে কথা বলবে। আল্লাহ তাআলা যেন আমাদের সঙ্গে একটু কথা বলে। নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, এমন একটা প্রশ্নের। ইউসুফ আলাইহিস সালামের সেই মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, কুল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, আপনি বলে দিন, ইউসুফ আলাইহিস সালাম যে জবাব দিয়েছিল, আমি এমন এক আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে যেতে চাই, এমন এক আল্লাহর মেসেজ আমি তোমাদের সামনে দিতেছি, যে আল্লাহ তাআলাকে আমি নিজে দেখেছি, যে আল্লাহ তাআলাকে আমি দেখি, যে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আমি দেখে দেখে আল্লাহর পথে তোমাদেরকে ডাকি। আমি এমন অন্ধ কোনো ব্যক্তি না যে অদৃশ্য একটা জিনিসের পিছনে তোমাদেরকে ডাকলাম। তার মানে হলো একটা জিনিস আমি যেমন আসমান দেখি, যেমন জমিন দেখি, সূর্য দেখি, এটা দেখে আমি যেমন বিশ্বাস করতেছি, ঠিক তদ্রূপ আমি ওটাও না দেখে ওই পরিমাণে বিশ্বাস করি আমার আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টি করেছেন, উনি আমার সঙ্গে ঠিক এই রকমভাবে আছেন। আমার সঙ্গে যদি কথা না বলেন আমি আল্লাহকে বিশ্বাস করব না, এমনটা না। আবার আল্লাহর সঙ্গে যদি আমার কথা হয়ে যায় বিশ্বাস বাড়বে, তাও এমন না। বরং ইহুদি, নাসারা, অমুসলিম যারা আছে তারা আমার রাসূলের কাছে এটা বলেছে, এত কোনো কিছুর দরকার নাই, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের সঙ্গে একটু কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বরঞ্চ অবস্থাটা হবে এমন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম। এই প্রশ্ন যে আপনার সময় এই মক্কার কুরাইশরা করেছে তা না, বরং ইতিপূর্বে যত মানুষ পৃথিবীতে আসছিল যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ আচরণ করেছে, তারাও বলেছিল, হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, তোমার এমন কোনো এই সমস্ত কথা আমাদের কাছে বলার দরকার নাই, বরং তোমার আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের সঙ্গে একটু কথা বলে। আল্লাহর সঙ্গে কথা বলে আমরা সব কিছু মেনে নিতে চাই। আল্লাহ যদি আমাদের সঙ্গে কথা না বলে আমরা কোনোদিন তোমাকে মানব কেন? তুমি তো আমাদের ভাতিজা হও, তুমি তো আমাদের ভাই হও, তুমি আমাদের প্রতিবেশী হও, আল্লাহ তাআলা তোমাকে কেন নবী বানাইলো? আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। নাউজুবিল্লাহ পড়েন। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব তোমাকে কেন নবী বানাইলো? এলাকায় কি মানুষ আর পায় নাই? তোমার চাইতে বুদ্ধি, জ্ঞানে, সম্মানে, আত্মমর্যাদায় ভালো ভালো অনেক মানুষ থাকতে আল্লাহ তাআলা তোমাকে কেন নবী বানাইলো? আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করব, আল্লাহকে আমাদের সঙ্গে কথা বলতে বলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এটা এই অমুসলিম যারা আছে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক মানুষ এমন থাকবে যারা আমাকে নিয়ে প্রশ্ন করবে, আমার সঙ্গে কথা বলতে চাইবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে আমার সব নিদর্শনাগুলি তোমাদের সামনে খুলে খুলে দিয়েছি, সব খুলে দিয়েছি। কদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা সব কিছু বুঝবে। যারা জ্ঞানী না, বুদ্ধিমান না, ওরা দেখেও কোনো কিছু বুঝবে, দেখেও বুঝবে না, দেখেও বুঝবে না। বলে কারণটা কি? কারণটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা অনেক প্রশ্ন করে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আবু বকর, ওমর, উসমানকে নিয়ে, ইসলাম নিয়ে অনেক প্রশ্ন করে। আমি অমুকে এইরকম, তোমাকে এইরকম, এই দল ভালো না, এই দল খারাপ, এদের কথা মানা যাবে না। অনেক প্রশ্ন আমাকে নিয়ে করে, আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, আপনাকে নিয়ে পর্যন্ত তারা বিদ্রূপ প্রশ্ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের প্রশ্নগুলো কখন থামবে একটু জানাবেন, এত খারাপ কথা আর ভালো লাগে। সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন আগন্তুক ব্যক্তি আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি
আপনার ব্যাপারে আমাদের আর কোনো দ্বিমত মন্তব্য থাকবে না। বিরূপ মন্তব্য আপনাকে নিয়ে করব না, ইসলাম নিয়ে করব না, কবর নিয়ে করব না, হাসর নিয়ে করব না, কিয়ামত নিয়ে করব না। আর কোনো দ্বিমত, কোনো প্রশ্ন আমরা কিয়ামত পর্যন্ত করব না। শুধু একটা মাত্র আমাদের দাবিটা কি? দাবিটা হচ্ছে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সঙ্গে একটু কথা বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে। আল্লাহ যদি আমাদের সাথে কথা বলে, আমাদের আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী, এরা যদি আমার সঙ্গে কথা বলতো তাহলে এদের সমস্যা বাড়তো ছাড়া কোনোদিন কমতো না। আমার সঙ্গে কথা বললে এরা হালাক হয়ে যেত। আপনার সাথে কথা বলে আপনার সঙ্গে বেয়াদবি করার সাহস করে। আমার অনেক নবীর কথায়, আমার অনেক রাসূলের কথায় তারা বেয়াদবি করেছে, জমিনে অনেক খারাপ কাজ করেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, অবকাশ দিয়েছি। কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করলে কিন্তু এদের অবস্থা খারাপ হয়ে যেত, খারাপ হয়ে যেত মারাত্মকভাবে। এই জন্য আপনার যে কাজ আছে ওই কাজ আপনি করে দেন। ওরা কি বললো, কি দাবি করলো, সব দাবি শুনতে নাই, সব দাবি শুনতে নাই। অসভ্য, বেকুব যারা, মূর্খ যারা, এদের দাবিগুলো শুনলে আপনি সামনে চলতে পারবেন না। এই জন্য আপনাকে আমি একটা দায়িত্ব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। সুবহানাল্লাহ। হে নবী, ইন্না আরসালনাকা, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে রিসালাত দান করেছি, আপনাকে আমি নবী বানিয়েছি। বিল হাক্কি, সত্য নবী, সত্য রিসালাত, সত্য দিন, সত্য ধর্ম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। বাশীরাও ওয়া নাযীরা, আপনার দুটি কাজ। এক নাম্বার কাজ হচ্ছে আপনি সব মানুষগুলোকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবেন। দুই নাম্বার কাজ হচ্ছে সবাইকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করবেন। সুবহানাল্লাহ। নবীর কয়টা কাজ? প্রথম হচ্ছে কি? জান্নাতের শুভ সংবাদ দেওয়া। দ্বিতীয় নাম্বার জাহান্নামের ভীতি প্রদর্শন করা। ওয়ালা তুসআলু, আর আপনি এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না, আন আসহাবিল জাহিম, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামী করেছি, যাদের কপাল পুড়ে গেছে, যারা জাহান্নামের কীট হয়ে গেছে, এদের ব্যাপারে আপনি আমার কাছে কোনো প্রশ্ন করবেন না, জানতে চাইবেন না। কে বলছেন? কথা বলেন। আল্লাহ। কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্বটা আপনি পালন করেন। কে আপনার কাছে এসে বলল আল্লাহর সঙ্গে দেখা করব, কিয়ামত কখন হবে দেখাও, কবরের আযাবকে আপনি আমাদেরকে দেখায় দেন, আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, এই সমস্ত কথা যে বা যারা বলুক না কেন, এই কথা আপনি কখনো কোনো আমলে আনবেন না। কারণটা হচ্ছে আপনার দায়িত্ব এইটা না যে আপনি আল্লাহকে ডাইকা কথা বলা দিবেন, আপনার দায়িত্ব এইটা না যে আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করা দিবেন, আপনার দায়িত্ব এইটা না কবরের আযাব এদের সামনে দেখা দিবেন, আপনার দায়িত্ব এইটা না। আপনার দায়িত্ব হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, আপনি জান্নাত সম্পর্কে মানুষকে বর্ণনা করবেন, জান্নাত এই ভালো জিনিস আছে, এই ভালো জিনিস আছে, এই এই সুযোগ সুবিধা আছে, এই নিয়ামত আছে, এটা সবাইকে খোলা মেলা বর্ণনা করে বুঝিয়ে দিবেন। ওয়া নাযীরা, আপনি সবাইকে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করবেন। জাহান্নাম এই এই খারাপ জিনিস, এত এত খারাপ জিনিস, এই এই শাস্তি আছে, এটা মানুষকে আপনি বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী, আপনাকে আমি শুধুমাত্র জমিনে ভীতি প্রদর্শন করার জন্য প্রেরণ করেছি, আপনাকে আমি দারোগা বানায়া পিটাইয়া সব সোজা করে আল্লাহর রাস্তায় আনার জন্য পাঠাই নাই। ওমা আলাইনাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আমি আপনাকে মানুষের হিসাব নিকাশ করার জন্য পাঠাই নাই, মানুষকে শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য পাঠাইছি। মনে করেন এই জায়গায় আমি আছি, জুমার নামাজ পড়াই, মাদ্রাসায় পড়াই, মোটামুটি এলাকার একজন হুজুর, বাহির থেকে একজন আসলো, আয়সা যদি আমারে কয়, কিরে ইমরান, তুমি এলাকার এত বড় হুজুর, এলাকার মানুষ তো দেখি শয়তানি করে, বদমাইশি করে, নামাজ পড়ে না, এই জায়গায় থেকে করলাটা কি?
কেউ আমার এসে প্রশ্ন করলো, এই বাড়ির লোক দেখি নামাজ পড়তে আসে না, ওই বাড়ির লোক দেখি অসভ্যতামি করে, এরা গুনাহের কাজ করে, এরা তো বদ্দিনের সাথে সম্পৃক্ত, তুমি এই জায়গা থেকে করলাটা কি? যদি আমার এরকম প্রশ্ন করে, এই প্রশ্ন করাটা ঠিক হবে না। কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী ঠিক হবে না। কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যারা নামাজ পড়ে না এদের কাছে কি আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? যারা পর্দা করে না এদেরকে পর্দার দাওয়াত দিয়েছেন? যারা হারাম খায়, চুরি করে, এদেরকে আপনি হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে সঠিক বিষয়টাকে আপনি তাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন? এই মেসেজটা আপনি আমার কাছে জানতে চান। আমার কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ তাআলা যেভাবে আমাকে বলেছেন ওই বিষয়টা আমার আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যেই দায়িত্ব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার যে দায়িত্ব আমারও সেই একই দায়িত্ব। আমি যদি আপনাদের কাছে সেই বিষয়টি পৌঁছে থাকি, দ্যাটস এনাফ। কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন, যাদের সাথে বসবাস করেছেন, সামাজিকতা করেছেন, সবাই কি জান্নাতে যাবে? ওর ভিতরে কিছু অসভ্য লোক আছে না? আছে তো। তার বংশের ভিতরে 2-4 জন আছে না? আছে। তার বংশের ভিতরে আছে, তার এলাকায় আছে, তার প্রতিবেশীর ভিতরে আছে কিছু সংখ্যক খারাপ লোক। নবীজি তাদের কাছে বারবার অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে। এরপরেও তার পরিবারের ভিতরে, তার বংশের ভিতরে, তার সমাজের ভিতরে কিছু লোক যদি জাহান্নামে চলে যায়, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? দায়িত্ব ছিল তাদের কাছে পৌঁছে দেওয়া। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবরদস্তি করে, লাঠি প্রয়োগ করে, কাউকে একেবারে কোন ঠাসা করে দিনের ভিতরে আনার জন্য আপনাকে বলি নাই। আপনাকে উপদেশ দেওয়ার জন্য বলেছি। উপদেশ দেওয়ার জন্য আপনি আপনার তরফ থেকে উপদেশগুলো পৌঁছে দেন, ভালো জিনিসগুলো দিয়ে দেন। কারণ আপনার কাজ হচ্ছে দুইটা, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। এখন আপনি জান্নাত সম্পর্কে বর্ণনা করতে 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 মানুষদেরকে যখন উৎসাহিত করলেন, কেউ যদি উঠে একজন বলে জান্নাতের ভিতরে ওই আছে ওই আছে তা আছে, আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে জান্নাতে কি আছে সামান্য একটু দেখান, আপনার এত ওয়াজ দরকার নেই, আমরা সব আজকে থেকে জাহান্নামের জন্য, জাহান্নাম থেকে মুক্তি নেব, জান্নাতের জন্য দৌড়াবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার কাজ তোমাকে জান্নাত দেখানো না, তোমাকে জান্নাত সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। জাহান্নাত সম্পর্কে বলছি, বলতে 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 একজন যদি উঠে দাঁড়ায়, আপনি জাহান্নাম সম্পর্কে এত কিছু বলছেন, তো জাহান্নাম কোথায় আছে আপনি আমাদেরকে দেখান। কোনো না কোনো জায়গায় তো আছে, যদি আপনি জাহান্নাম আমাকে না দেখান তাহলে আমি আপনার কথা শুনবো না। তো হে নবী, জাহান্নাম দেখানো আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে জাহান্নাম সম্পর্কে একটা ধারণা দেওয়া। কথা বুঝতে পারছেন? আর ইতিপূর্বে যা হয়ে গেছে এই সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করবেন না। যদিও হাদিসটি একটু দুর্বল, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন নাযিল হয়েছে, সেই সাহাবী বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আরজি পেশ করলেন। খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করবেন, মুরব্বী যারা আছেন একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে আমরা অনেকে ধারণা করে থাকি এরকম, আমার একজন পীর সাহেব আছে, উনি আমাকে পার করে নিয়ে যাবে। আমার একজন বড় আব্বা আছে, উনি আমাকে পার করে নিয়ে যাবে। আমার টেনশন নাই, আমার উস্তাদ আছে না, আমার অমুক আছে না, তমুক আছে না, মোটামুটি এইতেই সিস্টেম করে এক কায়দায় এই কায়দায় সেই কায়দায় পার হয়ে যাব, এইরকম কিছু চিন্তা ফিকির করা মানুষ আছে না? তাদের জন্য একটা মেসেজ আমি বলছি, অথবা আপনার উপরে যদি কেউ ভরসা করে থাকে তাদের জন্য বলছি। তাফসীর ইবনে কাসির থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্জনে নিরালায় উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবেদন করলেন। আমি আবার বলছি, হাদিসটি একটু দুর্বল হলেও তাফসীর ইবনে কাসিরে আসছে। আল্লাহর কাছে আরজি করলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা আরজি জানাই, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মত সম্পর্কে আপনি তো আমাকে যথেষ্ট মেসেজ দিয়েছেন, কিন্তু যাদের মহাব্বতে, যাদের ভালোবাসায়, যাদের মাধ্যমে এই দুনিয়ায় আমি আসলাম, আমার পিতা আব্দুল্লাহ আর আমার মাতা আমিনা কোথায় আছে, কি অবস্থায় আছে, জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আল্লাহ আপনি আমাকে একটু দেখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আবেদন, যেহেতু
তিনি যখন দুনিয়ায় আসেন নাই তখন তার বাবা চলে গেছে, দুনিয়ায় আসার কিছুদিন পরে মাও চলে গেছে। এখন মাকে আর আব্বাকে আল্লাহ জান্নাতে রাখছে নাকি জাহান্নামে রাখছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটু জানতে চাইছেন যে আল্লাহ আপনি আমাকে একটু জানায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবী ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যে জাহান্নামে চলে গেছে, যে আযাব ভোগ করছে, এই বিষয় সম্পর্কে আপনি আমার কাছে জানতে চান না। কারণ কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে আমি অদৃশ্য কোনো কিছু জানি না। আয়াত সাক্ষী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামেই দিয়েছেন। কারণ তারা ইসলামের ভিতরে ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মেসেজ দিয়েছেন যে আপনার পিতা আপনার মাতা তো জাহান্নামেই চলে গেছে, সুতরাং তাদের ব্যাপারে আপনি আমার কাছে কোনো কিছু জানতে চাইবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে বলছি। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বিশাল আয়াত নাযিল করেছেন। যুদ্ধ থেকে ফিরে আসার সময় রাত হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে সকল সাহাবীরা অবস্থান করছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উধাও হয়ে গেছে। অনেকক্ষণ পরে, দীর্ঘ 2-3-4 ঘন্টা পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কিন্তু এত বেশি কান্নাকাটি করছেন উনি, সাহাবীরা বড় অবাক হয়ে গেলেন। রাসূল তো এত কান্নাকাটি করেন না। হযরত ওমর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কান্নাকাটি কেন করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমরা যেখানে অবস্থান করছি এর পাশেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে ঘুম পাড়িয়ে রাখছেন। আমার মায়ের কবর ওখানে। আমাকে জানানো হয়েছিল যে আমার মায়ের কবর এখানে আছে, আমিনার কবর। আমি তোমাদেরকে এখানে বিশ্রামে রেখে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গেছিলাম। যাওয়ার পর আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আপনি আমার মাকে, আপনি আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন, তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া মুনাজাত করার পর সঙ্গে সঙ্গে সূরা তাওবার আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনি কোনো মুশরিকের ব্যাপারে, কোনো কাফেরের ব্যাপারে আমার কাছে দোয়া মুনাজাত করবেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। সে যদি আপনার মাও হয়, বাবাও হয়, আপনার নিকটবর্তী কোনো আত্মীয় হয়, যেহেতু সে মুশরিক, যেহেতু সে কাফের, আপনি তার নাজাতের ব্যাপারে আমার কাছে দোয়া করতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? কারোর জন্য মুনাজাত করতে গেলে তার ভিতরে আমল থাকতে হবে, তার ভিতরে ঈমান থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মায়ের জন্য, বাবার জন্য আমি দোয়া করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন, এই জন্য মনের আক্ষেপে আমি কান্নাকাটি করছি। কথাটা কার শানে? কথাটা কার মা বাবার ব্যাপারে? একটু কল্পনা করেন তো, একটু কল্পনা করেন। আপনি আমি কিছু ভালো কাজ করে একেবারে মনে হচ্ছে যে জান্নাতের ভিতরে চলেই গেছি, একেবারে আমার আর কোনো টেনশন নাই। আছে না কিছু লোক? অবস্থাটা খুব খারাপ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সম্পর্কে, বাবা সম্পর্কে কঠিন এই কথাগুলো আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। একটা হাদিস এমনও আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে ক্ষমাও করে দিয়েছেন। কারণ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে জীবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আপনার মাকে বাবাকে আগে ঈমান আনয়ন করেন, তাদেরকে বলেন আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে, তারপরে আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তাদেরকে মাফ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে, তার বাবাকে তিনি কালমা পড়ে মুসলমান বানালেন, আল্লাহ তাআলা ক্ষমাও করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে, এটা একটা আবেগের বিষয়, এটা একটা অদৃশ্য মাসআলার বিষয়। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন, হে নবী ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামে যে চলে গেছে তার বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন না, আপনি আমার কাছে দোয়া চাইবেন না। কারণ আপনার কাজ এটা না, আপনার কাজ হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করা, আপনার কাজ হচ্ছে মানুষকে বারবার বারবার জান্নাতের শুভ সংবাদগুলো দেওয়া। আর মানুষের ভিতরে কিছু মানুষ থাকবে উল্টাপাল্টা প্রশ্ন করবে, এটা সেটা জানতে চাইবে। এদের কথা শোনার কোনো সময় আপনার নাই। কারণ কি?
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, এই সমস্ত ইহুদি এই সমস্ত নাসারা যারা আছে এদেরকে আপনি যা কিছু বলেন না কেন, যা কিছু দেখেন না কেন, এরা কোনোদিন আপনার কথায় সন্তুষ্ট হবে না। এদের উত্তরসূরি যারা আছে আপনি এদেরকে যত সুন্দর সুন্দর জিনিস আপনি হাদিয়া দেন না কেন, এরা কোনোদিন বলবে না আমরা খুশি হয়ে গেছি, কোনোদিন বলবে না। অসভ্য কিছু লোক থাকবেই, এদের কাজ হচ্ছে আপনার মাথার ভিতরে অশান্তি তৈরি করা। এদের কাজ হচ্ছে যেখানে গেলে খারাপ কিছু হবে, গন্ডগোল হবে, সেই কাজগুলো এদের করে দেওয়া। আপনি যত ভালো কাজ করেন না কেন, যত সুন্দর সুন্দর কথা বলেন না কেন, আর যদি কোনোদিন আল্লাহর সাথে কথা বলায়ও এদেরকে দেন, এরা কোনোদিন সব ঈমান আনবে। আমার কথা বুঝতে পেরেছেন? কার কথা? ওয়ালান তারদা, কোনোদিন এরা খুশি হবে না, কোনোদিন এরা খুশি হবে না। আপনি এদেরকে যা কিছু দেন না কেন, মনে করেন দিনের উপরে থাকার জন্য আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনাকে যদি কেউ কোনো শর্ত সাপেক্ষে কোনো আদেশ বা অনুরোধ আপনাকে করে, আপনি মনে করবেন যে এই কাজটা করলে মনে হয় এরা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন না, কোনোদিন খুশি হবে না, কোনোদিন খুশি হবে না। যেমন বার্নার্ড রাসেল এই পৃথিবীতে একটা জিনিস আবিষ্কার করেছিল, দার্শনিক, খ্রিস্টান একজন দার্শনিক বার্নার্ড রাসেল কি আবিষ্কার করেছিল? আমরা বাংলাটা জানি, ইংরেজিটা জানি না। যেমন মনে করেন স্রষ্টা সম্পর্কে, দিন সম্পর্কে বুঝতে গেলে কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি? নাই। পৃথিবীর যে কোনো ধর্মে, যে কোনো ধর্মগ্রন্থে এর বিকল্প আর কিছু নাই। তো বার্নার্ড রাসেল ইসলাম সম্পর্কে উনি অনেক লেখাপড়া করেছেন, করতে 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 অবশেষে তিনি মুসলমানও হয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তদানীন্তনকালে বিশ্বের ভিতরে সবচাইতে মারাত্মক দার্শনিক ছিলেন, ধর্ম বিষয়ক পণ্ডিত্য অর্জন করেছিলেন বার্নার্ড রাসেল। তিনি বলেছিলেন যে আমার ধর্মের বিষয়ে, সৃষ্টির বিষয়ে জানার জন্য একটা কৌতূহল আছে, তা হচ্ছে ডিম আগে নাকি মুরগি আগে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই সম্পর্কে মোটামুটি জানি না। এই যে ডায়লগটা, এটা তো জানি, কিন্তু এই ডায়লগটা যে পৃথিবীতে কে আবিষ্কার করেছিল তা আমরা জানি না। এই ডায়লগটা আবিষ্কার করেছিল বার্নার্ড রাসেল। তিনি সর্বপ্রথম এই পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন রেখেছিলেন যে তোমরা যারা ধর্মভীরু আছো বা তোমরা যারা ধর্ম পালন করো, আমি তোমাদের কাছে জানতে চাই ডিম আগে নাকি মুরগি আগে। তো যদি কেউ বলে, ধর্ম বিষয়ক পণ্ডিত যারা আছে, কেউ যদি বলে যে পৃথিবীতে ডিম আগে আসছে, তাহলে প্রশ্ন থাকবে যে ডিম যদি পৃথিবীতে আগে এসে থাকে তাহলে ডিমটা পারলো কে? কথা বুঝতে পেরেছেন? আবার কেউ যদি বলে থাকে যে ডিম আগে না মুরগি আগে, তাহলে প্রশ্ন কি শেষ নাকি আছে? আছে। কি যে এই মুরগিটা কোন ডিম থেকে ফুটলো, কোন ডিম থেকে আসলো, এই জন্য ডিম আগে নাকি মুরগি আগে, এই প্রশ্নে বার্নার্ড রাসেল জর্জরিত হয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলি তালাশ করতে 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 একেবারে তন্ন তন্ন হয়ে সব কিছু ভুলে গিয়ে ইসলামের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন। এবং এমন কিছু প্রশ্ন তিনি রেখেছেন যে ইসলাম কবুল করার আগে ওই প্রশ্নগুলোর সমাধান যদি কেউ দিতে পারে আমি মুসলমান হয়ে যাব, এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে পারে আমি ভালো হয়ে যাব, এই প্রশ্নগুলো যদি আমার কেউ সলিউশন দিতে পারে আমি আমার সব ধরনের অপকর্ম ছেড়ে দেবো। মূলত পৃথিবীতে এর চাইতে ভাওতাবাজি কথা আর একটাও নাই। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যে কিরে তুমি খারাপ কাজ কেন করো, ভাই একটু অভাবে আছি তো, এই অভাবটা মোটামুটিভাবে শেষ হয়ে গেলে আমি ভালো হয়ে যাব। এরা জীবনে কোনোদিন ভালো হবে না, জীবনে কোনোদিন ভালো হবে না। কিরা চরিত্র এরকম কেন? এই একটু সমস্যা আছি তো, একটু ঝামেলা আছে, ঝামেলাটা গেলে ঠিক হয়ে যাবে। এরা জীবনে কোনোদিন ভালো হবে না, ভালো হবে না।
এদের অভ্যাসটাই খারাপ। এই কথাটা আমার কথা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আল্লাহ বলছেন হে নবী আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন যারা করছে, আল্লাহর সাথে যদি কথা বলতে পারতাম, আল্লাহকে আমাদের সাথে সাক্ষাৎ করায় দেন, আল্লাহ আমাদেরকে বিষয়টা বলুক, সব সমস্যার সমাধান। আল্লাহ বলছেন এরা জীবনে কোনোদিন আপনার সাথে এই সমস্যার সমাধান করবে না। কারণটা কি? কারণটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এদের উদ্দেশ্য এইরকম না যে সমাধানটা তালাশ করা, শান্তিটা তালাশ করা। এদের উদ্দেশ্য হচ্ছে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এই দুনিয়ার সব মানুষ তাদের দাসত্ব স্বীকার করে নিক, তারা রাজা হবে, তারা নেতা হবে, তারা লিডার হবে, আপনি তাদের প্রজা হবেন। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কোনো শর্ত সাপেক্ষে আপনি তাদেরকে গোলাম বানাইতে পারবেন না, আপনি তাদেরকে আল্লাহর কাছে ছোট করতে পারবেন না। এদের নিজেদের ভিতরে সেই গোমরাহিত্ব চূড়ান্তভাবে রয়ে গেছে। এই জন্য সমাজের ভিতরে দেখবেন অমুকে করে কেন, অমুকে তা করে কেন, অমুকেও করলে ভালো হয় না, অমুকে তা করলে ভালো হয় না। মূলত প্রশ্ন অমুককে ভালো করে না, তাকে সংশোধন করে না, এই জিনিসটা সুন্দরভাবে পরিচালিত হোক তা না। ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ লিডার বলে না কেন, আমাকে জ্ঞানী বলে না কেন, আমি যে এলাকার একটা হোমরা সোমরা এটা মানুষ স্বীকার করে না কেন, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। এই জায়গা নিয়ে সম্পর্কে ওই জায়গা কমিটি নেই কেন, ওই জায়গা সভাপতি নেই কেন, ওই জায়গা সেক্রেটারি নেই কেন, ওই জায়গায় এ করে কেন, তা করে কেন, এই সমস্ত প্রশ্ন যাদের, এদের প্রশ্নের উত্তর এইটা না যে সভাপতি হলে সব ঠিক হয়ে যাবে, সেক্রেটারি হলে সব ঠিক হয়ে যাবে, এখানে এই হলে তা ঠিক হয়ে যাবে, এই হলে তা ঠিক হয়ে যাবে। ওদের উদ্দেশ্য এইটা না। ওদের এই সমস্ত প্রশ্ন যাদের, এদের উদ্দেশ্য হচ্ছে ওকে নিজেকে সভাপতি বানাও, ওরে সেক্রেটারি বানাও, ওকে এলাকার হোমরা চমরা হিসাবে সবাই মিলে মাথায় তুলে নাচাও, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। সব মানুষ যদি এরকম করে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী আপনি এদেরকে খুশি করতে পারবেন না। এরা খুশি হবে তখন যখন আপনি ওদের দাসত্ব স্বীকার করে নেবেন। আমি আল্লাহ বলছি এটা কখনো কোনো অবস্থায় আপনার জন্য বৈধ নয় যে আপনি কোরআন আসার পরে অন্য কারোর দাসত্ব স্বীকার করে নেবেন। কথা বুঝতে পেরেছেন? বল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, বল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি ওদেরকে বলে দেন, ওদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তার সন্ধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা যেটা সঠিক রাস্তার সন্ধান আমাদেরকে দিয়েছেন, এর চাইতে সঠিক রাস্তা ভালো জিনিস আর কারোর কাছে নাই। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আর এই সঠিক হিদায়াতের পথ পাওয়ার পরে যদি কেউ কাউকে খুশি করার জন্য, কোনো মাখলুককে, কোনো মানুষকে, কোনো দেবদেবীকে, কোনো আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, খুশি করার জন্য এই কাজগুলো করে থাকে, আপনাকে উদ্ভট প্রশ্ন করে থাকে, আপনি তাদেরকে বলে দেন মা লাকা মিনাল্লাহি মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির। অচিরেই তাদের অবস্থাটা হবে এমন, তারা তখন বিপদগ্রস্ত হবে, তাদেরকে কেউ রক্ষা করবে না, রক্ষাকারী হিসাবে তাদের কোনো অভিভাবকও থাকবে না, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কেউ সাহায্য করবে না। তারা সব জায়গায় পদদলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামে হাকিম থেকে এই সার নির্যাস আমি আপনাদেরকে বলছি। উদ্দেশ্য একটা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্য আমারও ঠিক একই উদ্দেশ্য। সেটা হচ্ছে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, পৃথিবীর ভিতরে মানুষ এখন আপডেট হয়ে গেছে। মানুষ সব কিছু সম্পর্কে, ক্যাটালগ সম্পর্কে দেখে তারপরে খাবারের অর্ডার করে, যে এই ক্যাটালগে এই খাবার আছে, এইটার দাম এত, এইটার স্বাদ এমন, সব কিছু দেখে তারপরে অর্ডার করে, তারপরে মানুষ খায়। কোনো জায়গায় যাইতে গেলে ওই জায়গা সম্পর্কে আগে গুগলে সার্চ করে, ওই জায়গার আবহাওয়া কেমন, টেম্পারেচার কেমন, খাবার দাবার কেমন, মানুষ চলাফেরা করে কেমন, ওই জায়গায় যে থাকতে হবে, কি পরিমাণ আমার খরচ হবে, সব কিছু সম্পর্কে একটা বায়োডাটা নিয়ে তারপরে মানুষ ওখানে যেতে চায়। কিন্তু কবর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল 1000 বছরের একটা সফর আপনার সামনে, আমার সামনে রেখেছেন। 1000 বছরের একটা সফর, হাসরে 1000 বছরের একটা সফর, জান্নাত জাহান্নাম অনন্তকালের একটা সফর, যে সফরের শুরু আছে শেষ নাই। এই সফরের ক্যাটালগ কি? এই সফরের ক্যাটালগ হচ্ছে কোরআন, এই সফরের ক্যাটালগ হচ্ছে সুন্নাহ, এই সফরের ক্যাটালগ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সফরের ক্যাটালগ হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, যদি কোনো মানুষ এই সফরে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে চায়, তার জন্য এতটুকু যথেষ্ট যে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, নবী সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, এতটুকু যথেষ্ট। এই টোটাল সফর তার জন্য শেষ, সব কিছু শেষ। আমাদের সময় তো আসলে মানুষ এইরকম আশ্চর্যজনক কথা বলে না, আশ্চর্যজনক কথা বলে না। আরে
অনেকে এসে দেখে বলে এটা একটা ভিন্ন সাবজেক্ট, নিয়াত করেছি এই বিষয়ে একসময় কিছু কথা বলবো। আমাদের কিছু কথা আছে যেই কথাগুলো বললে ঈমান থাকে না, এমন কিছু শব্দ আছে। কি আছে বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে আমি শব্দগুলো এক জায়গায় করতেছি, এই শব্দগুলো এক জায়গায় করে আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তার ভিতরে একটা হচ্ছে যে অমুক নিষ্পাপ মানুষ, তাকে অমুকে এইভাবে অপবাদ দিচ্ছে, এইভাবে মারতেছে, আল্লাহ কি দেখে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি কোনো বিচার নাই? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি করে? নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু শব্দ মানুষ বলে না? বলে বলে। আবার অনেকে বলে আল্লাহ এ তুমি কি করে সহ্য করো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তুমি কিভাবে সহ্য করো? একজন নিরপরাধ মানুষকে, ভালো মানুষকে এইভাবে এই করতেছে, আল্লাহ তুমি কিভাবে সহ্য করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার চাইতে ধৈর্যশীল, আমার চাইতে বেশি গালি খাওয়া, মিথ্যা তোহমাত দেওয়ার বস্তু পৃথিবীতে আর কেউ দ্বিতীয়টা নাই। পৃথিবীতে সবচাইতে বেশি গালি শোনে একজন, তিনি কে? আল্লাহ বলছেন যে আমার মতো গালি তো তোমরা শোনো না, কারণ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছি, আসমান জমিন এর ভিতরে বাহিরে সব কিছু আমি আল্লাহ তাআলাই বানিয়েছি। বানানোর পরে এই পৃথিবীতে মনে করেন যদি 800 কোটি মানুষ হয়, মাত্র 200 কোটি 250 কোটি 300 কোটি মুসলমান, বাকি সব কি? অমুসলিম। তো এই মুসলমানদের ভিতরেও তো সবাই নামাজ পড়ে না, ঠিক কি না? তো পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর বিরুদ্ধে বেশি সংখ্যক মানুষ, যারা আল্লাহর কথা শোনে না। তা আল্লাহর কথা না শুনে যারা মন্দিরে যায়, যারা গির্জায় যায়, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওরা আল্লাহকে কষ্ট দেয় নাকি সুখ দেয়? কষ্ট দেয় না? আল্লাহ বলছেন যে 800 কোটি মানুষের 500 কোটি মানুষ দৈনিক আমার বিরুদ্ধে তারা সেজদা করে, আমাকে মিথ্যা বলে মনে করে, আমাকে বাদ দিয়ে চন্দ্র সূর্য এইগুলো সেজদা করে। আমি আল্লাহ তাআলা তো অধৈর্য হই নাই, এরপরেও তো আমি আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিচ্ছি, এরপরে আমি আল্লাহ তাআলা তাদেরকে অক্সিজেন দিচ্ছি, এরপরে আমি আল্লাহ তাআলা তাদের সুন্দরভাবে দিন পরিচালনা করছি। তোমার সামনে সামান্য একজন মানুষের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে একটু মিথ্যা তোহমাত দিয়েছো, এর কারণে তুমি বলতেছো আল্লাহ তুমি সহে দাও না? আল্লাহ কেমনে সহ্য করে? আল্লাহ এগুলো কি তুমি কেমনে সহ্য করো? ইত্যাদি ইত্যাদি। আমার ব্যাপারে যে কথাটা বললা, আমার সম্পর্কে তো তোমার ধারণা নাই, আমার সম্পর্কে তোমার ধারণা নাই। এই সব মানুষ আমি বানিয়েছি, বেশিরভাগ মানুষ আমার বিরুদ্ধে আচরণ করছে। এই জন্য আল্লাহ সম্পর্কে এই কথাগুলো বলা যাবে? কথা বলেন না। তারপরেও কোরআনুল কারীমের কিছু আয়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেছেন এই কাজ করলে কিয়ামতের ময়দানে আমারে এই শাস্তি দেওয়া হবে। নবী বলছেন, হ্যাঁ আমি বলেছি, যদি কেউ সুদ খায় তার এই পরিমাণ সাজা হবে, ব্যভিচার করে এই পরিমাণ সাজা হবে, কাউকে যদি কষ্ট দেয় এই পরিমাণ সাজা হবে, আমি বলেছি। তখন লোকটা কি বলছে জানেন? তখন লোকটা বলতেছে, এই কিয়ামত কবে হবে, আর ওই জন্য ওই দেখার জন্য আমার বসে থাকতে হবে? আমি এত কিছু অপেক্ষা করতে পারবো না, নগদ আপনি আমাকে দেখান। নাউজুবিল্লাহ। আমার উপরে যে জুলুম করছে, আমি যে জুলুম সহ্য করছি, আমার চোখের সামনে মানুষ যে পরিমাণ অবাধ্য কাজ করছে, কবে কিয়ামত হবে আর কবে বিচার হবে, এত সময় দরকার আছে? আপনি এক কাজ করেন, আপনি এখনই দেখান তো, আল্লাহকে বলে দেন আল্লাহ এখনই কিয়ামত দিয়ে দিক, এখনই শাস্তি শুরু হয়ে যাক। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে এই আয়াত নাযিল করে দিলেন, নবী ও যে বলতেছে হঠাৎ করে এখনই কিয়ামত হয়ে যাক, সব শাস্তি বিচার এখনই হয়ে যাক, তো আমি কি ওর কথায় এখন সব কিয়ামত শুরু করে দেব নাকি? ওকে, ওর কথা সব শুরু করে দিতে হবে আমার? আপনাকে কি পরিমাণ অত্যাচার করছে, কি পরিমাণ জুলুম নির্যাতন করছে, সব কিছু এখনই করে দিতে হবে? এটা কোনো কথা? কথা বলেন না, এটা কোনো কথা হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনি এদেরকে শুধু মেসেজগুলো দিয়ে দেন, ইন্না আরসালনাকা বিল হক বাশীরা ওয়া নাযীরা। আপনাকে যে দায়িত্ব দিয়েছি, ভালো কথাগুলি আপনি মানুষের সামনে প্রচার করে দেন, খারাপ কথাগুলি মানুষের সামনে প্রচার করে দেন। এর ভিতরে ভালো মন্দ মানুষ যতটুকু জাস্টিফাই করে চলতে পারবে, এতটুকু কল্যাণ ওই ব্যক্তি পাবে, এর বাহিরে ওর কপাল নিয়েও যাবে গা। ভাইরা আমার, আমি
সেই কথাগুলি বলবো যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমি ওই মেসেজগুলি আপনাদেরকে দেব যে মেসেজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এটা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা বলেন? বিষয়টা হচ্ছে এই মেসেজগুলো যেন সবার কাছে সঠিকভাবে না পৌঁছায়, এর জন্য শয়তানের ষড়যন্ত্র অতীতে ছিল, এখন আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আপনি যদি কোনোদিন মনে করেন যে শয়তান আর নাই, শয়তানের ষড়যন্ত্র থেমে গেছে, সেই দিন আপনি শেষ। আপনি সেদিন কি হবেন? শেষ হয়ে যাবেন। ছোট্ট একটা গল্প হাদিসে সূরাতুল আরাফ থেকে ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করব। তা হচ্ছে, আমার গল্পটা বলার উদ্দেশ্যটা আগে বলে নেই। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশকে নিয়ে এখন ষড়যন্ত্র আছে না নাই? দেশের কথা বাদ দিলাম, আমাদের এলাকা নিয়ে এখন ষড়যন্ত্র আছে না নাই? আছে, আছে। বলে হুজুর সবাই তো ভালো হয়ে গেছে। যারা ভালো হয়ে গেছে এদের খারাপ হইতে সময় লাগবে না, কথা বুঝবেন? যারা এখন ভালো হয়ে গেছে এদের খারাপ হইতে কি লাগবে না? সময় লাগবে না। বলে কারণটা কি? কারণটা হচ্ছে সূরাতুল আনাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাম নামক একজন ব্যক্তির কথা বলেছেন এবং আরেকজন বারিয়া নামক একজন ব্যক্তির বিভৎস বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র একজন গোলাম। সব সময় জিকির করতেন, তিলাওয়াত করতেন, তাসবিহ পাঠ করতেন, একেবারে দরবেশ ছিলেন, সব মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন এই বারিয়া। বুঝতে পেরেছেন? জীবনে কোনোদিন পরনারীর দিকে ভুল চোখেও তাকান নাই, হারামের কাছেও যান নাই। জীবনে কোনোদিন একেবারে কবিরা গুনাহ সগীরা গুনাহ তো বাদ দিলাম, ছোট থেকে ছোট মাকরুর গুনাহও কোনোদিন করেন নাই। উনি আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করত। শুধু তাই না, উনি বনী ইসরাইলের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওই খাবারটাই দুনিয়ায় বসে খাইতেন, যে খাবারটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আঞ্জাম দিত। সুবহানাল্লাহ বলেন। এই বিশাল বুজুর্গ আল্লাহর ওলি, এলাকার সবাই তাকে ভালোবাসত, মুহাব্বত করত, শ্রদ্ধা করত। তিন ভাই, তাদের একটা বোন ছিল, তারাও খুব আল্লাহওয়ালা ছিল, মুসলমান ছিল। আমি তাফসির ইবনে কাসির থেকে বলছি, গল্প মনে করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বনী ইসরাইলদের যুগের কথা বর্ণনা করতে গিয়ে আমরা যেন পথভ্রষ্ট না হই, কারোর উপরে অন্ধবিশ্বাস করে ঈমান না হারাই, এই কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। যুদ্ধের দামাবে বেজে গেছে, তিন ভাইতে যুদ্ধে চলে যাবে, তিন ভাই মিলে যুদ্ধে যাবে। তাদের একটা যুবতী বোন আছে, এই বোনকে কোথায় রেখে যাবে এই চিন্তা ফিকির করতে করতে তারা বিভোর হয়ে গেছে। তিন ভাই রাতের বেলা মাশওয়ারা করছে, আমরা তো যুদ্ধে চলে যাব, আমাদের বোনটার অবস্থা কি হবে? এক ভাই বলছে, আমরা এক কাজ করি, এলাকার সবচাইতে বড় বুজুর্গ আল্লাহর ওলি যে বারিয়া আছে, আমরা চলো তার কাছে আমার বোনটাকে আমানত রেখে যায়। আমার বোনের ঘরে আমার বোন তার একটা ঘরে থাকবে, সে খাবার দাবারের ব্যবস্থা করবে, আমরা জিহাদ থেকে ফিরে এসে আমার বোনকে আবার আমাদের বাসায় নিয়ে চলে আসবো। সবাই বলছে মাশাআল্লাহ, গুড ডিসিশন, বেটার প্ল্যান। সকালবেলা তার বোনকে নিয়ে বারিয়ার কাছে গেছে। বারিয়া প্রথম বলছে যে দেখো, আমি কোনো মেয়ে মানুষের জিম্মাদার হতে পারবো না। অনেক বলা করার পরে বারিয়া রাজি হয়েছে, যেহেতু তারা জিহাদে যাবে। তখন বলছে দেখো, আমার ওই যে একটা কাচারি ঘর আছে, ওই ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, তোমার বোন ওখানে থাকবে, ওখান থেকে বের হতে পারবে না। আমি 3 বেলা খাবার আমার একজন লোক দিয়ে তার ঘরে পৌঁছে দেবো, সে ওখানে বসে খাবে। ঠিক আছে, এইভাবেই তাকে ঘরের ভিতরে রাখা হচ্ছিল দীর্ঘদিন। তারপরে ইবলিস শয়তান একদিন বারিয়ার কাছে এসে বলছে, কিরে বারিয়া, 3 ভাই জিহাদে চলে গেছে, তাদের একটা বোন তোমার কাছে আমানত রেখে গেছে, পরের একটা মানুষ দিয়ে তুমি পর্দার আড়ালে তার কাছে খাবার পৌঁছে দাও, এটা কোনো ভদ্রতা হইল? তোমার বাড়ির মেহমান না? তুমি তো তাকে একদিন খাবার পৌঁছে দিয়ে আসতে পারো, খাবারটা তো অন্তত পক্ষে তার ঘর পর্যন্ত তোমার দিয়ে আসা উচিত। বারিয়া বলছে, হ্যাঁ তাই তো, সে তো আমার মেহমান, মেহমানকে তো আমার নিজে খাদেমদারি করা উচিত। বারিয়া খাবার নিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। কয়েকদিন খাবার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসার পর ইবলিস শয়তান আবার কানে কানে এসে বলতেছে, বারিয়া
যুবতী একটা মেয়ে ঘর পর্যন্ত তুমি খাবারটা শুধু পৌঁছে দিয়ে আসো, একদিন তার কাছে জিজ্ঞাসা করছো যে তার খাবারে হয় কিনা, সে কষ্টে আছে কিনা? তোমার তো এটা জিজ্ঞাসা করা দরকার। বাড়িয়া বলছে হ্যাঁ তাই তো। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বোন তোমার ভাইরা তো যুদ্ধে চলে গেছে, তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তো যে খাবার দিচ্ছি খাবার কি ঠিকমতো হচ্ছে তোমার? মেয়েটা বলছে হ্যাঁ খাবারগুলো হচ্ছে। তখন বাড়িয়া মেয়ের কথা শুনে তার মনের ভিতরটা ফিলিংস উঠেছে। তখন ওখান থেকে চলে আসছে। আসার পর ইবলিস শয়তান কিছুদিন পরে আবার বলছে যে মেয়েটা তো অসুস্থ, মেয়েটাকে ট্রিটমেন্ট করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত এই ঘরের ভিতরে আছে, তোমার তো উচিত তাকে একটু ঘর থেকে বের করে এনে প্রাকৃতিক সৌন্দর্য দেখানো, তাকে ট্রিটমেন্ট করানো, এটা তো তোমার উচিত। তখন বাড়িয়া চিন্তা করছে হ্যাঁ তাও তো ঠিক কথা। মেয়েটার সাথে কথা বলে মেয়েটার হাত ধরে বাইরে নিয়ে আসছে, আবার ঘরের ভিতরে গেছে, মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তার সাথে ব্যভিচার করছে। যখন ব্যভিচার করছে তখন ওই মেয়েটা বলছে বাড়িয়া তুমি যে আমার দুর্বলতার সুযোগ নিলে, আমার ভাইয়েরা যখন জিহাদ থেকে ফিরে আসবে, আসার পর তোমাকে জিজ্ঞাসা করবে আমার বোনের কি হয়েছে, তখন জবাব কি দেবে? এই কথাগুলো যখন মেয়েটা বলছে সঙ্গে সঙ্গে বাড়িয়া তাকে এক মাথার উপরে বাড়ি দিয়ে তাকে মেরে ফেলছে। প্রিয় ভাইয়েরা আবারও স্মরণ করাচ্ছি, এটা কোনো গল্প নয়, এটা হাদিস বলছি আমি। সূরাতুল আ'রাফের তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহর ওলি এবার খুনের আসামি লাশ কই রাখবে? ঘরের ভিতরে গর্ত করে ঘরের ভিতরে সেই লাশ দাফন করে রেখেছে। ঘরের ভিতরে দাফন কাফন করা শেষ, সবাই যুদ্ধ থেকে চলে আসছে, তিনি তার মতো করে ইবাদতে আবার লিপ্ত হয়ে গেছেন। যুদ্ধ থেকে আসার পর তার ভাইরা বলতেছে তোমার বোন, আমাদের বোন কোথায়? বলছে তোমার বোন কোথায় যেন চলে গেছে, হঠাৎ করে আমি একদিন ঘর থেকে খুলে দেখি তোমার বোন দরজা খোলা আর তাকে খোঁজ করে পাচ্ছি না। এখন তার মতো ব্যক্তিকে কেউ অসম্মান করবে, মিথ্যাবাদী বলবে না? সে তো বিশাল বড় আল্লাহওয়ালা লোক, তাকে মিথ্যাবাদী বলা যায়? তাকে চোর বলা যায়, খুনি বলা যায়, লম্পট বলা যায়? যায় না তো। তিন ভাই মিলে চলে আসছে। আসার পর তিন ভাই ঘুমিয়েছে, রাতের বেলা তিন ভাই একই স্বপ্ন দেখেছে। তার বোন ডেকে ডেকে বলছে ভাইরা আমি বাড়ি আর এই ঘরের ফ্লোরের মেঝেতে শুয়ে আছি, আমাকে বাড়ি এইভাবে হত্যা করেছে, তোমরা এর বিচার অচিরেই কামনা করো। পরের দিন সকালবেলা তিন ভাই যখন বিশাল ওই লিডারের কাছে গিয়ে বলছে আমার বোন কোথায় খুঁজে বের করে দাও, তখন ওই বাড়িয়া বলছে দেখো আমি এলাকার একজন সম্ভ্রান্ত মানুষ, ভালো মানুষ, তোমরা আমার সাথে অপকর্ম কেন করছো, আমার সাথে খারাপ বিহেভিয়ার কেন করছো, এটা তোমাদের উচিত হচ্ছে না। এই কথাগুলো যখন বলছে তখন ওই তিন ভাইতে মিলে এবার দরবেশে পিঠ মোড়া দিয়ে গাছের সাথে বাঁধছে। এলাকার মানুষজন ছুটে এসে সবাই মিলে তিন ভাইয়ের উপরে হাত তুলেছে। কেন? আমাদের পীর সাহেব, আমাদের দরবেশ, এলাকার বরকতপূর্ণ যে মানুষটা, এর সাথে তোমরা খারাপ আচরণ কেন করছো? খবরদার এই খারাপ আচরণ করা যাবে না। এবার তিন ভাই মিলে বলছে, সব কিছু যখন খুলে মিলে বলছে, বলার পর বলছে যে তাহলে আমরা ঘরের মেঝে খুঁড়ে দেখি অবস্থাটা কি। ঘরের মেঝে খুলে দেখে তার বোনের লাশ ওখানে পড়ে আছে। তার পরবর্তীতে বাড়িয়া সব স্বীকার করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার মনে হয় অন্ধভাবে বিশ্বাস করা কোরআনের এই আয়াতের তাফসীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জানার পর অন্ধভাবে পৃথিবীতে আমরা একটা মানুষকে আর বিশ্বাস করতে পারি না। কথা বলেন? আমাকেও কেউ অন্ধভাবে যদি বিশ্বাস করেন, এটা আপনাদের জন্য উচিত হবে না। যে কোনো বড় হুজুর হোক, বড় আব্বা হুজুর হোক, বাবা হুজুর হোক, কাউকে আমরা এইভাবে বিনা পন্ডিতে বিশ্বাস করতে পারি? ডক্টর ইউনূসের ভুল আছে না নাই? শেখ হাসিনারও আছে, খালেদা জিয়ারও আছে। পৃথিবীর কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কাউকে আমরা ভুলের ঊর্ধ্বে মনে করি না। এখন যদি কেউ মনে করে এইটা করলে আর দেশে কোনো অশান্তি থাকবে না, আমি তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না। কারণ তোমার অতীতটা কেমন ছিল তাও আমরা দেখেছি। তোমার অতীতটা আমরা দেখেছি, যখন তোমরা পাওয়ারে ছিলে, এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, জামাতও তাদের সাথে টুকটাক ক্ষমতা উপভোগ করেছে। কে কতটুকু ভালো কাজ করেছে, কে কয় টাকা চুরি করেছে, এইগুলো আমাদের সামনে নথিপত্র আছে না নাই? নথিপত্র আছে। এই চোরের দল যারা আছে, এদের টার্গেট হচ্ছে এখন একটাই, নির্বাচন কয়দিন পরে দিলেও চলবে, কিন্তু ডক্টর ইউনূসকে আপাতত ক্ষমতা থেকে নামাও। এই টার্গেট তাদের না, এই টার্গেট হচ্ছে বিদেশিদের টার্গেট। এই টার্গেট পূরণ করার জন্য তাদের কোনো তাই খাবে দাবে উঠবে চলাফেরা করবে, একটাই কথা, হচ্ছে না নির্বাচন দরকার, হচ্ছে না
এত কিছু করবে ডক্টর, তাকে দিয়ে হচ্ছে না, আগে নির্বাচন দরকার, আগে নির্বাচন দরকার। কাদের পানি পড়া খাওয়ার পর একেবারে নির্বাচনের উপরে আশ্বস্ত হয়ে এইভাবে তুমি একেবারে টোটাল একেবারে সব কিছু ভুলে গেলে? কারণটা কি? এদেশে নির্বাচন ছাড়া শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল না? কথা বলেন, ছিল। 3.5 বছর শেখ মুজিবুর রহমান নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় ছিল না? 4 বছর জিয়াউর রহমান নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল। খালেদা জিয়া নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, জোর করে দখল করেছিল। এরশাদ ছিল না? সমস্যা কি? ফখরুদ্দিন ছিল না? সমস্যা কি? ডক্টর ইউনূস যদি থাকতে পারে কিছুদিন, তোমাদের এত মাথায় ব্যথা কেন? ও, চুরি করতে খুব সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। সময় আসতেছে আমার এলাকা সহ সারা বাংলাদেশে এই চোরের কাজের সাথে, চাঁদাবাজির সাথে, বিভিন্ন লুটতারাজের সাথে যাদের সম্পর্ক, বাড়ি আর চেহারা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করেছেন, কিছুদিন আগে যারা ডাস্টবিনের ভিতরে ছিল, পালায় ছিল, এখন যারা কোটটাই পরে, সুন্দর পাঞ্জাবি পরে, চেহারায় সুন্দর করে আতর গোলাপ মারায়া সামনে আসতেছ, সময় আসতেছে চোরের খাতায় তোমার নাম উঠবে। বাড়ি আর যেমন এত বিশাল বড় পীর সাহেব থাকার পরেও একেবারে গাছের সাথে পিঠ মুড়া দিয়ে বাইন্দা চোরের মতো পিটাইছে, এই পিটান খাওয়ার সময় তোমাদেরও চলে আসতেছে। খবরদার, সবার কল্যাণকামী আমি, সবার কল্যাণকামী আমরা। সেই পাগল আর নাই একেবারে অন্ধভাবে এই আমরা ক্ষমতা আসলে এই কয়জন কর্মসংস্থান দেওয়া হবে, এত কোটি কর্মসংস্থান দেওয়া হবে, এ দেওয়া হবে, তা দেওয়া হবে। এই পাগলের প্রলাপ এখন আর কেউ শুনতে চায় না। আমরা কাজে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? কাজে বিশ্বাসী। আমার দ্বারা যদি এখানকার কোনো ক্ষতি হয়, কোনো ক্ষতি হয়, আপনারা আমাকে বলবেন, আমিও স্বেচ্ছায় সজ্ঞানে সদিচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে যাব। কিন্তু যদি উন্নতি হতে থাকে, বারবার পিছনে বসে লোকমা দেওয়াটা ভালো কোনো কাজ নয়। কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের চাওয়া হচ্ছে একটাই, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এরা দলমত সবাই মিলে আমার কাছে চলে আসুক, আমি বড় লিডার হই। যতক্ষণ পর্যন্ত এই চাওয়া এদের পূরণ না হবে, এরা ভুল দিতেই থাকবে, লোকমা দিতেই থাকবে, এরা অশান্তি তৈরি করতেই থাকবে, করতেই থাকবে। আপনার কাজ এইটা না যে আপনি এদের কথায় কান লাগিয়ে আপনি চুপ করে বসে আপনার কাজ ওদের মতো করে আপনি করবেন। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানী বানায় দিক, সকলে বলে আমিন। দিনের সহি বুঝ আমাদের সবাইকে দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।